সুখে থেকো। বলো প্রণাম। পৌষ মাসের ঠান্ডাটা তোমাকেই লাগছে মা? রাজমা কি করবো, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে পটন হয়ে যাবে, দেখাশোনা করতে। রাজমা আচ্ছা আমায় একটু দেখি, অনুভব করো তো আমায় কেমন লাগছে। তাই তো দেখছি, একটু ঘুরে ওদিকে দেখতে হবে না, সামনে একটু ঘুরে। ওই রকম ভাবে ধরো না, আমার লাগে। রানীমা পিছনে দেখি, দাও দেখো। আচ্ছা রানীমা, আপনাকে দেখে কেমন লাগছে বলবো? বলো। কিছু মনে করবেন না? পজিশন নিয়ে নাও। আপনি কিছু মনে করবেন না? কেন মনে করবো মা? বলো না, আমার দেখে কেমন লাগছে একটু বলো না। আচ্ছা, আপনার চোখে জল, মুখে হাসি, পেট মোটা, এই হাসি মা, এই হাসি আমার যার একে একে 6টি সন্তান ছেড়ে চলে যায়, এ কি সুখের হাসি হতে পারে মা? তাই এটা দুঃখের হাসি। হ্যাঁ মা, মুখটা হাসির মধ্যে তাই বুঝতে পারছি। আমার মুখটা এমনি সময় একটু হাসি হাসি থাকে। আচ্ছা রানীমা, তুই বল না কে? রানীমা দেখি। রানীমা, আপনার উপরেও শুরু, নিচেও শুরু, মাঝখানে কেন খুলো? কেমন লাগছে বলতো? কেমন ঝাঙের পটল গুলা হয় না? অমন ভাবে বলে আমায় লজ্জিত করো না দাদা। রানীমা, আপনার কি গ্যাস হয়েছে? কেন বাড়িতে নিয়ে যাবে? আমি ভাবলাম টিউমার হয়েছে। রানীমা আহা, অমন করে বলবেন না। আমি যে 7ম মাসের অন্তঃসত্ত্বা নারী, আমি গর্ভবতী। রানীমা, কার ঘরে এখন বাতি জ্বলছে? সবার ঘরে তো বাতি জ্বলছে। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আপনি বলছেন আমার ঘরে বাতি, আপনার ঘরে একাই, সবার ঘরে তো বাতি জ্বলছে। গর্ভবতী, বাতি নয়, গর্ভবতী। গর্ভবতী? আপনি মা হবে? আচ্ছা, তো আমি হয়েছিলাম দাসী। ঠাকুর তো আমার সেই ভাগ্যটা কেড়ে নিয়েছে, পুনরায় আমি গর্ভবতী হয়েছি। গর্ভবতী মানে কি বুঝো না? কি করব, গ্রামের মানুষ। আচ্ছা বলো তো, কোন যদি নারীর গর্ভে সন্তান কিংবা সন্তোষী আসে, তাকে তোমরা কি বলো? আমরা পুয়াতি বলি। ও, তোমাদের গ্রামের ভাষা। হ্যাঁ, আমরা পুয়াতি। উচ্চ ভাষায় গর্ভবতী বলে মা। ওটা ভূতনির ভাষা। তাই আমি ভূতনির ভাষা না দাসী, সবাই বলে। আচ্ছা বলো তো, আমি সাপ খাবো। সাপ খাবে? কোন কোন সাপ চিনিস এনে দিস তো। আমি তো ধরা সাপ ছাড়া কিছুই চিনি না। ধরা খেয়ে অভ্যাস আছে মা। আমি সাপ খাবো। সাপ খাবে? হ্যাঁ। সাপ আবার কেমন? যখন নারীদের পেটে বাচ্চা আসে, তখন সাপ খাওয়ার বাসনা জাগে মা। তাই? হ্যাঁ, অনেক কিছু খাওয়ার ইচ্ছা খাবেন বলেন তো? লেট হয়ে যাচ্ছে, ঠান্ডার দিন তো। ও বলিদাসী রে, করো তোমরা সাধেরায় ভালো করে বলেন, বুঝতে পারছি না আপনার কথা। আনরম্ভা অনুপম তাতে দিও দাসী সুমিষ্টয়া, সেও সাদ কহরো
বাবা? জোরে বল। ভোকনা মুখা। সাত খাবেন? সাত। ব্যাটারি লাই ভাই একটু দে একটু। সাত খাবেন তো? তুমি নেবে তো চলে যাও তাহলে ওখানে। না 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 দিয়ে দেবে। রানীমা এমনি কেন করছেন? ঠান্ডা বাবা। আপনি তো একটু আগে বলেন পোষ মাস ঠান্ডা আমার কি লাগছে? আপনাকে লাগছে? তোমার বাতাসগুলো আমাকেই লাগছে। বিড়ি খেয়ে এসেছিস রে, ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। আমি মেয়ে মানুষ তোর মতো। আচ্ছা আর কি কি খাবেন বলেন তো? বুঝতে পারলে মা? আনরম্ভা অনুপম তাতে দিয়ে সুমিষ্টম। রানীমা অনুপম আর আনরম্ভা কি জিনিস? আনরম্ভা মানে হচ্ছে কলা, অনুপম মানে হচ্ছে মিষ্টি। শুদ্ধ ভাষায় বললেই পারতেন যে কলা খাবো। লম্বা লম্বা মোটা মোটা এনে দিতে মানিক কলা। কেন সিঙ্গাপুরি দিলে না? ওটা পাতলা মা। বাজারে সব থেকে যেটা সেরা আম মা, সেই আমটা নিয়ে আসবে। আম? আচ্ছা কোন আম খাবেন রানীমা? ফজলি যেমন ল্যাংড়া। ফজলি আমি একটু টক টক হবে। তো ঝুমকো ফজলিটা নেবে। বেশ তাই হবে। আর কি খাবেন মা? চালে ভাজা মটরের ভাজা তাতে দিও দাসি আদার কোচা সেও সাদো খাইবার হয় বাসনা। রানীমা পাহাড় দেবে দিব? কি বলবে কি মা বলো? খাবেন মা? বাতাস করে দে। চাল ভাজা মটর ভাজা তাতে দিবে দাসি আদার কোচা। রানীমা চাল ভাজাটা দিব। হ্যাঁ রানীমা হা করেন তো একটু। আর একটু বড় করেন। আপনার মুখটা তো এইটুকু। আবার যদি গোবিন্দর বাড়িতে মটরও নাই, গোবিন্দ জামাইয়ের বাড়িতে মটর আছে, ওটা মটর ঢুকবে আপনার মুখে? কোন মটরের কথা বলছো মা? কেন যেটা জল তুলে? হ্যাঁ মোটর খেলে জল বেরিয়ে যাবে। আপনি তো বলেন মটর খাবো। ও মা, ওর আবার আরেক চিন্তা, এর আবার আরেক ধরনের কথা। তা নয় মা, তোমরা কোন মটরের কথা ভেবেছো? যেটা দিয়ে জল পড়ে ওই মটর? তা নয় মা, মটরশুঁটি যেটা জমিতে চাষ করানো হয়। আর একটা জিনিস মা, ভালো কথা বলছি, সব এনে দিব কিন্তু আদা খাবেন না মা। থাক। কেন মা, কি হয়? মা বলবো, কিছু মনে করবেন না। বলে দে বললো বললো বলে দে। আদা খাবলে আবার জোরে জোরে পা দিবেন তো কে সামলাবে? উড়ি বাবা বারবার মিস কল দিবেন নাকি রে? হ্যাঁ হ্যাঁ অমন ভাবে বলো না দাসী, একটু একটু খাবো, বাকিগুলো বাঁচবে, তুমি চেটে চেটে খাবে। একটু খাবে। আর কি খাবেন মা? আর কি খাবো জানো? হ্যাঁ বলো। বর্ধমানে মিহিদানা কালিয়া চকের দুধের ছানা সেও স্বাদ করো বর্ধমানের কি রে? এই নতুন ট্রেনটা যে খুলেছে, হ্যাঁ ট্রেনটা কটার সময় টাইম আছে? তুমি তো ভালো জানবে মা। বর্ধমান যাব কি করে? কিভাবে যাবি? এত তাড়াতাড়ি যেতে পারবো? ট্রেন কটাতে আছে? এরোপ্লেন হ্যাঁ দেখ তো টিকিটটা কত নম্বরে আছে। রানীমা যেতে হবে না, তোমার এই হরদমনগর বাজারে ওখানে গেলেই কিনে নিয়ে চলে সেই আসবে। কথা বলে এই দোকান থেকে বর্ধমানে ছানা পাওয়া যায়, ওটাই খাবো। আর কি করব? আচ্ছা আর কি খাবেন? খাসা ধানে বিনের খোল তাতে দিও দাসী মহিষের দোল সেও স্বাদ করো আয়োজন। আনো দাসী বিলের শোল কিছু ভাজা দাসী কিছুই যে ঝোল এও স্বাদ খাইবার হয় বাসনা। আনো দাসী
আর মা? কিছু খাবে? না দাসী, বাজারটাও আর ছিনিয়ে একটু আসবো, খাবে? উনানের মাটি ঘোটার ছাইগুলো লাগবে। সব কিছু বুঝলাম, কিন্তু উনানের মাটি ঘুটার চাই কেন খাবেন মা? বা এত ভালো ভালো খাবার পছন্দ হলো না? না মা, খেতে হয়, তুমি জানো না? ঠান্ডা লাগছে না? যদি ওটা না খাই উনানের মাটি ঘোটার ছাই, হ্যাঁ কি হবে? সন্তান কিংবা কন্যা জন্ম নিলে মুখ দিয়ে লাল পড়ে। ও মাটি খাবে কিনা লাল বন্ধ হয়ে যাবে, মানে জাম হয়ে যাবে তো। আচ্ছা শোন, আর একটি তাঁত বেনারসি নিয়ে আসবে মা, সেটা বসে পরে আমি কত দামে সাত নিবো সেবা মা? নেব। নিবে ৭২,০০০ টাকা। বেশ তাই হবে। কি বল বল না বল। তুই তো আমার ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা শোন, কি বাজার যেতে হবে, বাজার আমি একা যাব? আমিও যাব। বিশ্রাম তোমরা তাহলে আয়োজন করো মা, লে, ক্ষণক্ষণ বিশ্রাম করছি। পরে ঘুমিয়ে যাবে। ওহো বলি দাসী করো তোমরা সাধের আয়োজন। শোন, মাথাতে মারছিস কেন রে? কেন কি হলো? মাথাতে মারবি না বলে দিচ্ছি। কি হলো? নাই সুসু হয়ে যাবে রে। মারিস না। আচ্ছা মারবো না, তবে শোন, কি? রানীমা তো কি বললো শুনলি? হ্যাঁ বলেছি। লিস্টটা করেছিস মনে আছে? হ্যাঁ মনে আছে। না কাকে? তোদের সঙ্গে আমি বাজার যাব? একে নিয়ে যাবি? তুই চল না রে। আমাকে কি কি খাওয়াবি? হ্যাঁ তোকে কি খাওয়াবো? ফুচকা খাওয়াবো, আর কি খাওয়াবি? জিলেপি খাওয়াবো, আর রসগোল্লা খাওয়াবো। ওই রসগোল্লা। হ্যাঁ রসগোল্লা। আচ্ছা শোন, লিস্টটা ভালো করে কর। হ্যাঁ লিস্ট। কোথায় করবি? খাতা কলম কই? খাতা কলম তো আমার কাছে না, পিঠে লিখে দে। আমি বলছি তুই লিখ। বল। চাল ভাজা, মটর ভাজা, আদার কুচা, শাক, পালং, মিষ্টি, ওই খই, দই, কি কি বললাম? বল আরেকবার বল। বল বল বল। এইভাবে বললে হবে না, তুই আমার সাথে চল। হ্যাঁ ঠিক বলেছিস, আমি একটু মনে করতে কম পারি, ভুলে যাই নাকি? হ্যাঁ তাড়াতাড়ি চল। চল তুই বলবি আমি চল। হ্যাঁ চল। রানীমা, এক এক করে যত কিছু বলেছি সকল কিছু আমরা রন্ধন করে প্রস্তুত করেছি। সব কিছু নিয়েছি, আদার কুচা, তারপরে কলার কুচা। কি আদার কলা, কলা কলা যদি খেয়ে নিস রানীমা এখন কি না কাজ খারাপ হয়ে যাবে। গলা বসবো না। তাই চম্পানীনগরে মাসমাসি যত আছি হ্যাঁ সকলে মিলে আসবেন, রানীমাকে সাথ খাইয়ে যাবে। সালা কো ইনটু মিন্টু সিন্টু না ইনটু নিমন্ত্রণ ইনভাইটিং না ইনভাইট। হ্যাঁ ইনভাইট করে দে। হ্যাঁ রানীমার ভোজ না রানীমার ভোজ না ভোজ না রে কি রে সাথ। সাদ সাদ খাওয়ার জন্য নাকি? হ্যাঁ তাই সবাই মিলে আসুন, এই সাথ খাওয়া সবার ভাগ্যে হয় না, সবাই খাওয়াতে পারে না রানীমাকে সাথ। তাই সবাই মিলে একে একে আসুন, রানীমাকে আশীর্বাদ করেন এবং তার সন্তান যেন ভালোভাবে পৃথিবীর মুখ দেখতে পারে। আর রানীমার জন্য সবাই সবাই গোঠার আগুন করে নিয়ে আসবেন, শিখবো নাকি? তোকে শেখ দিব ওটা সকালবেলা। তারা আচ্ছা ঠিক আছে। ও তোমরা এসো গো দিদি, আহা বসো গো দিদি, বারে দিদি রে। রানীমা স্বাদ খাবে। তাই সবাই মিলে আসুন, রানীমাকে স্বাদ খাওয়ান। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে।
আসুন রানীমাকে সাজ খাওয়ান হ্যাঁ আর রানীমার সন্তানকে আশীর্বাদ করে যান যেন পৃথিবীর আলো ভালো করে দেখতে পারে, তাই না? পৃথিবীর আলো ভালো করে চালাতে পারে নাকি না, দেখতে পারে। দেখতে পারি। আর তুমি বিদ্যুৎ মন্ত্রী হবে কি ওই, ঠিক আছে তাই একে একে সকলে আসুন, তাই না? বললে আসবে গীত বলবি তারপরে না আসবে রে তাই না? হ্যাঁ বলতে হবে আসবে হ্যাঁ বল। ও সোনা ও সোনা আচ্ছা বাঁচি কি তোর বিনা, জানি রে জানি তুই রে সোনা বাঁচি কি তোর বিনা, মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা ও সোনা বাঁচি কি তোর বিনা, জানি রে জানি তুই রে সোনা বাঁচি কি তোর বিনা। ও সোনা ও সোনা বাঁচি কি তোর বিনা, জানি রে জানি তুই রে সোনা বাঁচি কি তোর বিনা, মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা ও সোনা বাঁচি কি তোর বিনা, জানি রে জানি তুই রে সোনা বাঁচি কি তোর বিনা। তোমায় ভালোবাসবো সারা জনম ধরে, আসুক যতই বাধা রেখো হাতটি ধরে। তোমায় ভালোবাসবো সারা জনম ধরে, আসুক যতই বাধা রেখো হাতটি ধরে, জীবনে যেতে চাই গো চলে কোনো ভয় করি না, তুমি পাশে থাকলেও গো কিছুতেই ডরি না, জীবনে যদি যাই গো চলে কোনো ভয় করি না, তুমি পাশে থাকলেও গো কিছুতেই ডরি না, মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা ও সোনা বাঁচি কি তোর বিনা, জানি রে জানি তুই রে সোনা বাঁচি কি তোর বিনা। বিজয় যোগী যোগী ভালোবাসা তাই অমর হয় পাশে থাকলেও গো কোনো
যদি যাই গো চলে কিছুতেই দৌড়ি না তুমি পাশে থাকলেও গো কোনো ভয় করি না জীবনে যদি যাই গো চলে কিছুতেই দৌড়ি না মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে ছেড়ে যেতে দে ও সোনা বাঁচি কি তৈরি বিনা জানি রে জানি তৈরি সোনা বাঁচি কি তৈরি বিনা ও সোনা কেউ খাওয়াবে কি? হ্যালো আমাদের তিন ঘোড়া পাড়ার লক্ষ্মী দাস রুটির বেকারি উনি মায়ের চরণ পুজো বলে মুক্ত হস্তে সে 60 টাকা দান দক্ষিণা করেছেন। বেশ ভালো করে দাদা আমার যে আশা যে ভরসা নিয়ে মায়ের চরণ কমলে 60 টাকা দান করেছে মা মনসা দেবী যেন তার মঙ্গল করে। এদিকে পাপড়বালা চন্দন দাস পশ্চিমপাড়া বাড়ি উনি 21 টাকা মায়ের চরণ কমলে দান করেছেন। যে আশা যে ভরসা নিয়ে চন্দ্রদা দান করেছেন তার আশা ভরসা যা মা মনসা দেবী যেন তার পূর্ণ করে। এদিকে টিঙ্কু বাবু পাপড় বিক্রি করছেন উনি 11 টাকা দান দক্ষিণা করেছেন। সাত্যবিদার ছেলে উনি পাপড় বিক্রি করছেন সে 11 টাকা দান করেছেন। যে যে আশা যে ভরসা নিয়ে দান করেছেন মা মনসা দেবী যেন তার মঙ্গল করে। জয় মা মনসা, জয় মা মনসা। বেশি খাওয়াস না রে, ছেলে মেয়ে হবে গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। বেশি খাওয়াস না বলে দিচ্ছি, ঠান্ডার টাইম। তুমি খাওয়াবে না? মুতনি বাবু আপনি খাওয়াবেন কি? কি বললে? মতি না মন্ত্রী বাবু। হ্যাঁ আপনি খাওয়াবেন? না না তুমি খাও। কিছু বলছিস কি রে? ফোন নাম্বার নিবেন? দিলেন? আচ্ছা দিলাম। তো আপনি এগুলো অর্ডার করে দিয়েছিলেন, খাবেন না তো? কি খাবো ও খাবো, মুখ টুমুক খেবে না। আমি আমার কি হচ্ছে, আমি খাওয়াবো। পাঠালেন যে নিয়তি এখানে কে পায়খানা করছে? পায়খানা করলে তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না, এই জীবন মানি তো পাতলা পায়খানা। যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না, জীবন মানি তো যন্ত্রণা
কেউ খাওয়াবে কিনা জিজ্ঞেস করে নে, না তো আমি লাস্ট এন্ড ফার্স্ট। তুই শেষে খাবি তাই না? আমি শেষে যদি খাওয়া- কেউ না খায় আর কেউ আসবে না। আমার খাওয়াবার আগে যদি কেউ খাওয়াবেন তো খাইয়ে দেন। আমি খেয়ে খেয়ে বলছি, আমি যদি খাইয়ে দিই তো সবাই ডিসমিস হয়ে যাবে না। খাওয়াবি কি রে? খানা খিলা না রে? আর কেউ খাবে না, তুই খাবি কি? আমি খাওয়াবো না। তাড়াতাড়ি খাওয়া। আমার আনারি মাকে আমি খাওয়াবো। আয় রানীমা, হ্যাঁ, পাঁড়ি মাকে আমি খাওয়াবো না। তবে মোটা বোধ রানীমা বল। রানীমা আপনাকে আমি সাত খাওয়াবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি কত তুই ছেলে মানুষের সাত খাওয়াবি রে? কত আমাকে এই শোন, তুই ছেলে মানুষ না, ছেলে মানুষের সাত খাওয়াতে নেই। এ কি পাগলি রে, পাগলি পেটি পাগলি রে। ছেলে মানুষকে সাত খাওয়াতে নেই, সব যদি মেয়েরাই খাওয়াতো তো ছেলেরা কি করতে ঘন্টা আচ্ছা খাওয়া। খাও না। হাত পা হাত পা ধুয়ে দি। ভালো করে দে। তুই কেন দিবি? তুই দিবি, তোর স্বাদ হবে। আমি ভাবলাম তোরা 5 মাসের হয়েছে নাকি। ওই চামচ আছে, আচ্ছা চামচ শোনো আছে। মা, যখন ওনার স্বাদ জেগেছে আমাকে স্বাদ খাওয়াবে, আমি সিংহাসনে বসে খাবো। ওই চামচটাও খাওয়াবি নাকি? এটা কি করছিস? কি করছিস এটা? ওটা পোঁচা দিচ্ছি। কেন? কেন কি সব স্বাদ এক জায়গায় হয়ে যাবে, টেস্টটা বেশি হবে। তাই খিচুড়ি খেয়েছি, ও খিচুড়ি করছিস? খিচুড়ি খেয়েছি। হ্যাঁ খেয়েছি। খিচুড়িতে কি কি দেয়? ডাল অনেক দেয়, কিছু দেয়। চাল দেয়, আলু দেয়, কপি দেয়, দেয় না? ওই মতো সব এক জায়গায় করে দিলাম। কি চেয়ে বাজ খাও তাই দর এই তাড়াতাড়ি খাওয়া। ওই পাকা লুচি রে, লুচি। একেবারে ঢুকাবি না। একবার ঢুকাই না তো কতবারে ঢুকাই।
রানীমা যদি হা না করে কোথায় গিয়ে খাওয়াবো বলেন তো? আর অন্য জায়গা আছে খাওয়াবার? এটা কি করলি? এটা কি করলি? তোরা হয়ে যাবে, তোরা হবে, তোরা। পুলিশকে ফোন করবো। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। তুই সাপ খেলি? রানীমার ঘুম পেয়েছে। অ্যাম্বুলেন্সকে ফোন করবো, সুই দিবে বড় বড়। অ্যাম্বুলেন্সকে ডেকে সুই দিবে কিসের জন্য রে? ওই যে তোর যা হয়েছে। কি হয়েছে? তুই তো বলে 5 মাসের হয়েছে। পুতনি বাবু আমার হবে? তোর কি করে হবে রে পাগল কথা? তুই সাপ খেয়েছিস না? আমার তুই সাপ খেলি? সাপ খেয়েছিস? সাত খাইনি রে, আমি কিনেছি। তোরা হয়ে যাবে এবার, কি হয়? তোরা বাচ্চা হবে। ওই করে কিছু পয়সার মাগে মাগা। তুই উগলে ফেলে সব কি? তাও হবে, সিজার করবো। সিজন করিস না, সিজন করিস না। পুতনি বাবু না মন্ত্রী বাবু এরা বলছে সিজার করবে, ঘপিয়ে সিজার করবে কি? ওটা না, তুই যে খেয়েছিস না, ওটাকে তোর পেট থেকে বের করবে। খাবারটাকে তো আমি উগলে দেবো, কিভাবে সিজার হবে? আর হ্যাঁ, হ্যাঁ। যা বাড়ি যা, তোর বউ তোকে ডাকছে, তাড়াতাড়ি যা।